হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আমরা আজকে গরুর মাংস ভুনা করে খাবো, ব্যাচেলার আমি আমার ফ্রেন্ড। তো শুরু করা যাক। প্রথমে আমরা হচ্ছে পেঁয়াজ বাটা, তারপর দিব হচ্ছে আদা বাটা, তারপর হচ্ছে দেব রসুন বাটা, তারপর হচ্ছে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে দেব হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে দিব হচ্ছে আপনার ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো করে দিচ্ছি, পরে যদি কম বেশি হয় সেটা আমরা আবার দিয়ে দিব। আর এরপরে দিচ্ছি হচ্ছে আমরা জিরার গুঁড়া, যেটা আপনাকে দিতেই হবে। পরিমাণ মতো আমরা জিরার প্যাকেট নিয়ে আসছি, ওইটা ওইখান থেকে দিচ্ছি। তারপরে দিচ্ছি হচ্ছে আমরা যেটা না দিলেই নয়, এটা হচ্ছে মশলা। এই মশলা হচ্ছে প্যাকেটে সব কিছুই থাকে, এলাচ, দারচিনি, একবারে এভরিথিং। তো সেক্ষেত্রে আমরা এটা পরিমাণ মতো দিয়ে দেবো। তো আমাদের মশলা দেওয়ার ইয়াটা শেষ হয়ে এখন সুন্দর করে তেল দিয়ে এটাকে মেরিনেট করে রেখে দেবো আর কি। একটু অল্প পরিমাণে লবণ দিব, হ্যাঁ লবণ দিলাম। এটাকে সুন্দর করে মাখতে হবে এখন। এবার আমরা এটাকে ভালো করে সুন্দর করে মেখে নিব। তো মাখার কাজটা শুরু করলাম ভালো করে সুন্দর করে। পরে সুন্দর করে আমরা আমাদের মাখানোর কাজটা কমপ্লিট। তো আপনারা দেখতে পাচ্ছেন মাংসের সাথে সবটার সাথে জড়িয়ে গেছে। তো এখন আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাখানোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা একটা বাটিতে রেখে দিচ্ছি এই মাংসটা মেরিনেট করার জন্য। এটা 20 থেকে 25 মিনিট এভাবে রেখে দিব, তারপর আমরা রান্নার কাছে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা পুরোপুরি কমপ্লিট। তো এটা আমরা ভুনা করতে চাইছি, যে কালা ভুনা হয়ে গেছে, যাকে এই যে আমাদের মাংস রিয়া। তো চাইলে আপনারা রান্না করে খাইতে পারেন এভাবে, ব্যাচেলার যারা থাকেন। আমার মনে হয় খুবই সুস্বাদু হয়েছে। আসসালামু আলাইকুম গাইস। তো আমরা আপনাদের খেয়ে দেখাচ্ছি, দেখি দেখে চাল দেখছেন, গুলো দেখুন।